ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে কথাবার্তা চলছে। ইন্ডিয়া জোট অবশ্যই ত্রিপুরা রাজ্যে ঐক্যবদ্ধ হবে, কিন্তু ত্রিপুরা মথা যে প্রধান বিরোধী দল, সে তার প্রতি আমাদের আহ্বান, আমরা আশা করব যে তারা তাদের ঐতিহাসিক বিরোধী দলের দায়িত্ব পালনে তারা এগিয়ে আসবেন এবং সমস্ত বিরোধী শক্তির সাথে ঐক্যবদ্ধ হবেন। এডিসির যে অধিকার দেওয়ার কথা, যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, এডিসিকে অধিক স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া তো দূরের কথা, এডিসিকে ঠিকভাবে চলতে দিচ্ছে না। এডিসির প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে, বাজেটের টাকা আটকে রাখছে। এডিসিতে সমস্ত দপ্তরে তারা বেতন দিতে পারছে না। এই মাসে আমরা দেখছি যে 10 তারিখ পর্যন্ত বেতন হয়নি। তো এই নিয়ে কিন্তু ত্রিপুরা মথার কোনো কথা নেই, তারা সেটার জন্য লড়াই করছে না। CPIML Tripura Hase Committee ni lua jibung bai Tripura mothani bukhak tei sijak kok tunno badha kotoni kerang busap tei luko phandrai jono muthangai nagnani khobui tongkosong lukurong ni juda kok pothomaro motui thancha khlai choba khayani kok kusarkha haste tangphang partho কর্মকার আগরতলা প্রেস ক্লাব ও কক্থনি বিশিংতই অবাহে কক kusarkha। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশেই তো তৎপরতা শুরু হয়েছে। তো আমাদের রাজ্যেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষত ত্রিপুরা মথার প্রতি আমরা একটা আহ্বান রাখতে চাই আজকে সম্মেলন থেকে, নির্বাচন উপলক্ষে বা দেশের সামগ্রিক পরিস্থিতির উপরে। তো আমরা যেটা বলছি ত্রিপুরা মথাকে, যে আজকে দেশের সংবিধান আক্রান্ত। বাবা সাহেব আম্বেদকর বলতেন যে দেশের স্বাধীনতা, সাম্য, গণতন্ত্র, লিবার্টি, এগুলো ওতপ্রোতভাবে যুক্ত এবং আমাদের সংবিধানের মূল ভিত্তিটাই হচ্ছে যে গণতন্ত্র এবং আধুনিক ভারতের ভিত্তি। তো দেখা গেছে যে মোদী শাসনে সবচাইতে বেশি অবক্ষয় হচ্ছে সংবিধানের উপরে লাগাতার আক্রমণ চলছে। আমরা দেখছি ভয়ঙ্করভাবে যে আপনার ইউসিসি, অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। আমরা দেখছি যে সিএ আনা হয়েছে। 10% যারা যে ইডব্লিউএস যে সংরক্ষণ চালু করা হয়েছে, বারবার সংবিধানের উপর আক্রমণ হচ্ছে এবং এটার কারণে সংবিধান আজকে খোকলা হয়ে গেছে। সংবিধান যদি না থাকে বা এইভাবে আক্রান্ত হয়, তাহলে যে রক্ষা কবচগুলো জনজাতিদের, সবার সাথে জনজাতিদের সুরক্ষার জন্য আছে, সেগুলো আজকে আক্রান্ত। ভারতবর্ষের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে, বিশেষত ঝাড়খণ্ডে, আপনার ছত্তিশগড়ে, এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে দেখা গেছে যে সবচেয়ে বেশি উচ্ছেদের শিকার এই মোদী রাজত্বে আদিবাসীরাই হচ্ছে, জনজাতিরাই হচ্ছে। তারা জমি থেকে উচ্ছেদ হচ্ছে, আদালতকে দিয়ে পর্যন্ত জনজাতিদের বনভূমি থেকে উচ্ছেদের আদেশ করা হয়েছে। সেগুলোর বিরুদ্ধে অনেক লড়াই হয়েছে এবং আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে এডিসির যে অধিকার দেওয়ার কথা, যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, এডিসিকে অধিক স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া তো দূরের কথা, এডিসিকে ঠিকভাবে চলতে দিচ্ছে না। এডিসির প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে, বাজেটের টাকা আটকে রাখছে। এডিসিতে সমস্ত দপ্তরে তারা বেতন দিতে পারছে না। এই মাসে আমরা দেখছি যে 10 তারিখ পর্যন্ত বেতন হয়নি। তো এই নিয়ে কিন্তু ত্রিপুরা মথার কোনো কথা নেই, তারা সেটার জন্য লড়াই করছে না। এবং জনজাতিদের আজকে যে মৌলিক প্রশ্ন, যে যখন ক্ষমতার কেন্দ্রীকরণ হচ্ছে, স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা দেশে কায়েম হচ্ছে, সংবিধানের উপর আক্রমণ হচ্ছে, তখন কিন্তু সবচেয়ে বড় কথা যে এই ধরনের স্বায়ত্তশাসিত সংস্থাগুলো সবচেয়ে বড় হামলার মুখে এবং তারা সংকুচিত হচ্ছে। আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা মথা আজকে রাজনৈতিকভাবে তার যে প্রধান বিরোধী দল হয়েছে, সে বিজেপির বিরুদ্ধে লড়াই করে হয়েছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করে সে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে, কিন্তু ত্রিপুরা মথা আজকে লড়াই করছে না, বিরোধী দলের ভূমিকা পালন করছে না। আমরা মনে করি যে আজকেই একটা গুরুত্বপূর্ণ সময় যে ত্রিপুরা মথাকে এই ঐতিহাসিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। যদি ত্রিপুরা মথা এই দায়িত্ব পালন না করে, তাহলে ত্রিপুরা মথা অবশ্যই ইতিহাসে রাস্তা করে যাবে। তার দশা কিন্তু অবশ্যই আজকে মতোই হবে, আইপিএফটির মতোই হবে। তো আমরা ত্রিপুরা মথাকে বলতে চাই যে আজকে যেভাবে ইন্ডিয়া জোট গড়ে উঠেছে ঐতিহাসিক প্রয়োজনে, দেশে সংবিধান রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, দেশের যে বহুত্ববাদী যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেটাকে রক্ষা করার জন্য আজকে ইন্ডিয়া জোট গড়ে উঠেছে। বহু মতাদর্শের লোক, এমনকি শিবসেনার সাথেও আমরা কমিউনিস্টরা ঐক্যবদ্ধ হয়েছি। কেন? দেশের যুক্তরাষ্ট্রীয়তাকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে।
কিন্তু আজকে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে গত বিধানসভা নির্বাচনেও জোট হয়নি, সামগ্রিকভাবে জোট হয়নি বিরোধীদের মধ্যে। এবং এবারও আমরা লক্ষ্য করছি যে ত্রিপুরা মথা সেইভাবে জোটের জন্য সে কথাবার্তা বলছে না। তো আমরা বলছি যে কেন হবে না? মাঝে যে উপনির্বাচন গেল, সেই উপনির্বাচনে ত্রিপুরা মথার সমর্থন দিয়েছে বিরোধী দলের প্রার্থীদের, কিন্তু এবারের এই নির্বাচনে ত্রিপুরা মথার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। আমাদের রাজ্যে নাকি নির্বাচন কমিশনের লোক আসছে, হ্যাঁ, গত আগামী কয়েকদিনের মধ্যে। তো এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি বিরোধী দলগুলো রাজ্যে ঐক্যবদ্ধ না হয়, ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে কথাবার্তা চলছে, ইন্ডিয়া জোট অবশ্যই ত্রিপুরা রাজ্যে ঐক্যবদ্ধ হবে, কিন্তু ত্রিপুরা মথা যে প্রধান বিরোধী দল, হ্যাঁ, তার প্রতি আমাদের আহ্বান, আমরা আশা করব যে তারা তাদের ঐতিহাসিক বিরোধী দলের দায়িত্ব পালনে তারা এগিয়ে আসবেন এবং সমস্ত বিরোধী শক্তির সাথে ঐক্যবদ্ধ হবেন। এবং আমাদের রাজ্যেও এই যে আজকে শুধু গণতন্ত্রই আক্রান্ত নয়, মানুষের জীবন জীবিকা আজকে আক্রান্ত। আমাদের রাজ্যে 14% উপরে আমাদের রাজ্যে বেকারত্ব, ভয়ঙ্কর বেকারত্ব, হ্যাঁ, চাকরি নেই, সরকারি চাকরির দরজা বন্ধ, নামমাত্র চাকরি হচ্ছে। রেগাতে সবচাইতে বেশি মজুরি কম ত্রিপুরা রাজ্যে, সারা দেশে গুজরাট এবং ত্রিপুরায় সবচাইতে মজুরি কম। এবং অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যে এখানে বিভিন্ন যারা স্কিম ওয়ার্কার আছে তাদেরও বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে না। হ্যাঁ, আজকে সারা দেশে লড়াই চলছে। তাহলে মানুষের জীবন জীবিকা আজকে যে পর্যায়ে নেমেছে, কৃষকরা তারা বলতে ধান কিনছে, 2% কৃষকের কাছ থেকে তারা ধান কিনছে, বাকি 98% ধান বিক্রি হচ্ছে না, এবং কৃষি উপকরণের দাম বাড়ছে। তো আর্থিক যে বিপর্যয় মানুষের জীবন জীবিকার উপরে নেমে এসেছে, জনজীবনের মৌলিক দাবিগুলোকে নিয়ে আজকে লড়াই আন্দোলনেও সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা ত্রিপুরা মথা দলের কাছে বিনীতভাবে আবেদন করব যে আজকে গণতন্ত্র রক্ষায়, সংবিধান রক্ষায়, জনজাতিদের তার যে স্বশাসনের অধিকার, আজকে এই মোদির যে স্বৈরাচারী শাসন, তার বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করার জন্য, এবং মানুষের জীবন জীবিকার যে সমস্যা, আজকে জনজীবনের মৌলিক দাবিগুলোকে নিয়ে আজকে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আবেদন রাখছি। এবং আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের সাথে ত্রিপুরা মথাকে ঐক্যবদ্ধ জোট করার জন্য আমরা আবেদন রাখছি। এর জন্য আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে এই খোলা চিঠি ত্রিপুরা মথার উদ্দেশ্যে আমরা আজকে দিতে চাই।